2.3-তে বলছে লেটস প্লে দ্য লিসনিং গেম, লেন্ড ইউর ইয়ার্স। চলো একটা লিসনিং গেম বা একটা শোনার, কোনো কিছু শোনার একটা বা শোনার অভ্যাস করার একটা খেলা খেলি। চলো চলো লিসনিং গেম খেলি। গেমটার নাম হলো লেন্ড ইউর ইয়ার্স। লেন্ড ইউর ইয়ার্স এই কথাটার একটা মানে আছে। লেন্ড ইউর ইয়ার্স কথাটার মানে হলো লিসেন সিম্প্যাথেটিক্যালি অর অ্যাটেন্টিভলি। অর্থাৎ কোনো কিছু সিম্প্যাথি মানে সহানুভূতি সহ কোনো কিছু শোনা, অথবা অ্যাটেন্টিভলি বা মনোযোগ সহকারে কোনো কিছু শোনা। এটা হলো এই লেন্ড ইউর ইয়ার্স এই কথাটার অর্থ, কোনো কিছু সহানুভূতি সহকারে অথবা মনোযোগ দিয়ে শোনা। তো এটা খেলারই ব্যাপারটা, এটা ক্লাসে স্যার তোমাদের সাথে এই লিসনিং গেম লেন্ড ইউর ইয়ার্স এই খেলাটা খেলবেন। তোমরা বিভিন্ন ওয়ার্ড শুনবা, সেগুলো বানানগুলো তোমরা বলবা এবং শুনে শুনে তোমরা এই গেমটা খেলবা, কথাগুলো স্যারের কথাগুলো বোঝার চেষ্টা করবা। এরকমটা বলছে 2.3-তে। 2.4-এ বলতেছে রিড দ্য পোয়েম ইন pairs to find out the correct words or phrases from the box. Read the poem in pairs. নিচের কবিতাটা জোড়ায় পড়ো, দুইজন মিলে পড়ো এবং কারেক্ট ওয়ার্ড বা ফ্রেজ, সঠিক শব্দ বা শব্দগুচ্ছ বক্স থেকে ফাইন্ড আউট করো বা খুঁজে বের করো। অ্যান্ড রাইট নেক্সট টু দ্য সেন্টেন্সেস, এবং বাক্যের পাশে লেখো। ইউ ক্যান চুজ মোর দ্যান ওয়ান আনসার। তুমি একটার বেশি আনসারও পছন্দ করতে পারো। অর্থাৎ এমন কোনো জায়গা থাকতে পারে, এমন কোনো সেন্টেন্স থাকতে পারে যেটার পাশে তুমি একটার বেশি আনসারও লিখতে পারবা, সেটা কারেক্ট হবে, তাতে কোনো অসুবিধা নাই। ওকে, আমরা দেখি। প্রথমে বলছে লিটল ড্রপস অফ ওয়াটার। আমরা পড়ে আসছি যে ছোট পানির কণা, ছোট্ট পানির কণা। দি মাইটি এজ, এখানে এই জেডটা বোধহয় এক্সট্রা আছে বইতে, এটার প্রয়োজন দেখছি না কোনো আমরা। দি মাইটি এজ মানে বিরাট প্রকাণ্ড যে মহাকাল, সময়ের যে মহাকাল, অনন্ত যে সময়, সেটা বোঝাচ্ছে। ওয়ার্ডস অফ লাভ, ভালোবাসার ছোট ছোট কথা, ভালোবাসার কথা। ডিডস অফ কাইন্ডনেস, ভালো যে কাজ, দয়াযুক্ত দয়াময় যে, স্নেহযুক্ত যে ডিড বা কাজ। আর গ্রেইনস অফ স্যান্ড বা বালির ছোট কণা। এগুলো হলো এই কথা কয়টার মানে, আমরা কবিতাটায় পড়ে আসছি এর আগে। প্রথমে বলছে হোয়াট মেক্স এ ল্যান্ড প্লিজেন্ট, কোন জিনিসগুলো কোনো একটা ল্যান্ড বা দেশকে প্লিজেন্ট বা মনোরম করে তোলে, বা কোন জিনিসগুলো কোনো ল্যান্ড বা জমি বা দেশকে বা মাটিকে প্লিজেন্ট বা মনোরম করে তোলে। এর উত্তরে আমরা বললাম এই ফ্রেজটা লিটল ড্রপস অফ ওয়াটার, অথবা আমাদের কোশ্চেনে যেভাবে লিখছে যে সরি লিটল হোয়াট হোয়াট মেক্স এ ল্যান্ড প্লিজেন্ট, লিটল গ্রেইনস অফ স্যান্ড, লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক এ ল্যান্ড প্লিজেন্ট। আমরা কবিতায় পড়ে আসছি লিটল গ্রেইনস অফ স্যান্ড অ্যান্ড মেক দ্য মাইটি ওশান অ্যান্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড, আমরা পড়ে আসছি লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক এ ল্যান্ড প্লিজেন্ট, অথবা শুধু লিটল গ্রেইনস অফ স্যান্ড এই কথাটুকু এখানে লিখে দিলেই যথেষ্ট। লিটল গ্রেইনস অফ
স্যান্ড। এটা লিখে দিলেই যথেষ্ট। দ্যাট লিটল গ্রেনস অফ স্যান্ড মেক্স এ ল্যান্ড প্লিজেন্ট। ছোট বালির কণা একটা ল্যান্ডকে প্লিজেন্ট করে তোলে। হোয়াট মেক্স দি আর্থ অ্যান্ড ইডেন? কোন জিনিসটা পৃথিবীকে একটা ইডেন বা স্বর্গ করে তোলে? ওয়ার্ডস অফ লাভ অ্যান্ড ডিডস অফ কাইন্ডনেস মেক দি আর্থ অ্যান্ড ইডেন। অর্থাৎ ভালোবাসার কথা এবং কাইন্ডনেস বা দয়ার কাজগুলো পৃথিবীকে বা বিশ্বকে ইডেন বা স্বর্গ করে তোলে। হাউ মাচ ওয়াটার মেক্স আ মাইটি ওশান? কতটুকু পানি একটা প্রকাণ্ড মহাসাগর বানায়, বা কতটুকু পানি দিয়ে একটা প্রকাণ্ড মহাসাগর হয়? এখানে আমরা বলবো লিটল ড্রপস অফ ওয়াটার। এখানে যেটা আছে যে ছোট বা ছোট্ট ছোট্ট পানির ফোঁটা, এগুলো একটা প্রকাণ্ড মহাসাগর তৈরি করে। উত্তরটা হলো লিটল ড্রপস অফ ওয়াটার। হোয়াট মেক্স দি আর্থ হেভেন? এখানেও এই ইডেন কথাটা আর হেভেন কথাটা দুইটা একই, দুইটা মানেই স্বর্গ। এই জন্যে এই দুইটা প্রশ্নের উত্তর একই হবে। ওয়ার্ডস অফ লাভ অ্যান্ড ডিডস অফ কাইন্ডনেস। ওয়ার্ডস অফ লাভ অ্যান্ড ডিডস অফ কাইন্ডনেস, ভালোবাসার কথা এবং ভালো ভালো কাজ বা সবার ভালো হয় এরকম কাজগুলোই আমাদের বিশ্বকে হ্যাভেন বা ইডেন বা স্বর্গ করে তোলে। ওকে, তারপরে 2.5-এ বলতেছে রিড দ্য নোট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। নিচের নোটটা পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও পেয়ার বা জোড়ায়। দেখি আমরা নোটটা একটু পড়ি। নোটে বলতেছে এ পোয়েম ইজ এ কাইন্ড অফ লিটারারি রাইটিং। লিটারারি, লিটারারি কথাটা হলো সাহিত্যিক। একটি কবিতা হলো এক ধরনের লিটারারি রাইটিং বা সাহিত্যিক লেখা বা সাহিত্য বিষয়ক লেখা হলো কবিতা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স। এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ কবিতার কিছু বৈশিষ্ট্য আছে। কি ধরনের বৈশিষ্ট্য আছে? টু অফ দেম আর স্ট্যান্জা অ্যান্ড রাইমিং। এদের মধ্যে যে কবিতার যে বৈশিষ্ট্যের কথা বলতেছে, এর বৈশিষ্ট্যের মধ্যে দুইটা হলো স্ট্যান্জা এবং রাইমিং। স্ট্যান্জা কি? স্ট্যান্জা হলো কবিতার স্তবক, যে কবিতার যে 3-4টা লাইন নিয়ে যে একটা গুচ্ছ হয় সেটাকে বলে স্ট্যান্জা। আর রাইমিং হলো ছড়াকার বা ছন্দ। মূলত রাইমিং হলো ছন্দ। কিরকম? যে কবিতায় কতগুলো বন বন, ঝনঝন, ছন এরকম অনেকগুলো শব্দ থাকে, ছন্দ থাকে, সেটাকে বলতেছে রাইমিং। ওকে, তারপরে স্ট্যান্জা কি এখানে বলে দিচ্ছে ডিটেইলে। স্ট্যান্জা ইজ আ গ্রুপ অফ লাইন্স ইন এ পোয়েম। স্ট্যান্জা হলো একটা কবিতার মধ্যে গ্রুপ অফ লাইন বা লাইনের দল, অনেক কতগুলো লাইন মিলে একটা এই স্ট্যান্জা তৈরি করে। ইট কনসিস্ট অফ 2 or more লাইন্স অ্যারেঞ্জ টুগেদার অ্যাজ এ ইউনিট। ইট কনসিস্ট অফ, এটা ধারণ করে দুইটা বা তারও বেশি লাইন, যেগুলোকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করা হয় টুগেদার অ্যাজ এ ইউনিট, একসাথে একটা ইউনিট হিসাবে। অর্থাৎ দুইটা বা তার বেশি লাইন মিলে একটা স্ট্যান্জা তৈরি হয় এবং যেটা সবাই মিলে একটা স্ট্যান্জা বা ইউনিট তৈরি করে, একটা ইউনিট হিসাবে কাজ করে এই লাইনগুলো।
মোস্ট পোয়েমস আর ডিভাইডেড ইনটু স্ট্যান্জাস। বেশিরভাগ কবিতাই এই কতগুলো স্ট্যান্জায় ভাগ করা থাকে, কতগুলো স্ট্যান্জা মিলে একটা কবিতা তৈরি হয়। স্ট্যান্জা ইজ আ পোয়েম, স্ট্যান্জা ইন এ পোয়েম ইজ লাইক এ প্যারাগ্রাফ ইন অ্যান এসে। এই কথাটা খুব চমৎকার, যে বলতেছে যে কবিতার মধ্যে স্ট্যান্জা হলো এসে বা রচনার মধ্যে যে প্যারাগ্রাফ থাকে সেরকম। অনেকগুলো প্যারাগ্রাফ মিলে যেমন একটা রচনা তৈরি হয়, সেরকম অনেকগুলো স্ট্যান্জা মিলে একটা কবিতা তৈরি হয়। ওকে, রাইমিং এ বলছে দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস এট দি এন্ড অফ দ্য অল্টারনেট লাইনস অফ এ পোয়েম। অল্টারনেট লাইন কি? অল্টারনেট লাইন হলো পালা অনুসারে সিরিয়ালি একটার পর একটা যে একটার পর একটা যে লাইনগুলো আসে এটাকে বলতেছে অল্টারনেট লাইন। যা সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস অর্থাৎ একটার পর একটা পালাক্রমে যে লাইনগুলো আসছে, অল্টারনেট লাইনগুলো, এগুলোর শেষে যে সিমিলার সাউন্ডিং একই ধরনের শব্দওয়ালা যে ওয়ার্ডগুলো আসছে, আমরা এই জিনিসটা পাবো নিচে। একই ধরনের শব্দ হয়, একই ধরনের মানে সিমিলার সাউন্ডিং, একই ধরনের সাউন্ড বা ধ্বনি তৈরি হয় এরকম যে ওয়ার্ডগুলো, সেগুলোকেই বলছে রাইমিং। ওকে, তারপরে বলছে কোশ্চেন, হাউ মেনি স্ট্যাঞ্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেল লিটল থিংস। লিটল থিংস টাইটেল বা শিরোনামওয়ালা যে পোয়েমটা আমরা পড়লাম, সেখানে কতগুলো স্ট্যাঞ্জা আছে? এখানে মোট 3টা স্ট্যাঞ্জা আমরা দেখে আসছি। 3টা কিভাবে? এই একটা, তারপরে এই একটা, তারপরে হলো এই একটা। আমরা মোট 3টা স্ট্যাঞ্জা এখানে দেখে আসছি লিটল থিংস কবিতার মধ্যে। বিতে বলছে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস। রাইমিং ওয়ার্ডস আমরা এইমাত্র পড়লাম যে একই ধরনের সাউন্ডিং ওয়ার্ডস, একই ধরনের শব্দ যে ওয়ার্ডে হয় সেগুলোকে আমরা বললাম রাইমিং ওয়ার্ডস। কেমন? এটা এখন পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমার আছে ক্যাট। ক্যাটের সাথে আমার গেল হ্যাট বা টুপি, দুইটা একই ধরনের সাউন্ডিং ওয়ার্ড। কিভাবে? ক্যাট, হ্যাট। ওকে, তারপরে পাচ্ছি ডে, স্টে। ডে দিন, স্টে থাকা, দুইটা একই ধরনের সাউন্ডিং ওয়ার্ড। কোট, বোট। কোট বা কোট, বোট বা নৌকা, একই সাউন্ড। পিক, কিক। পিক কোনো কিছু পিক করা, উঠায় নেয়া। কিক কোনো কিছুতে কিক করা। স্ট্যান্ড, ল্যান্ড, একই ধরনের সাউন্ড। স্যান্ড, ল্যান্ড। বালি, ল্যান্ড বা ভূমি। নাও, হাউ, এগুলাও একই ধরনের সাউন্ডিং ওয়ার্ড। তোমরা আশা করি রাইমিং ওয়ার্ড কি জিনিস তোমরা বুঝতে পারছো। এই এক্সাম্পল গুলো দেখলে আরো ইজিয়ার হয়ে যায়। থ্যাংক ইউ অল।